বিএসসির জন্য আবার নিয়ে চলে এসেছি দশা সাম্যাবস্থার অর্থাৎ ফেজ ইকুইলিব্রিয়ামের পার্ট 2। গিবসের দশা সূত্রটি সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। দশা সূত্রের গাণিতিক রূপ হলো পি প্লাস এফ ইকুয়াল টু সি প্লাস 2। এটা করলে আছে এফ ইকুয়াল টু কী আসছে সি মাইনাস পি প্লাস 2, যেখানে সিস্টেমের দশা সংখ্যা পি, অবয়ব সংখ্যা সি কম্পোনেন্ট এবং স্বাতন্ত্র্য মাত্রা এফ। দুই সংখ্যাটি চাপ ও তাপমাত্রা এই দুটি চলকে নির্দেশ করে। পরের কোশ্চেন, সংক্ষেপে দশা সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা একটু বড় কোশ্চেন। ধরা যাক কোনো বদ্ধ সিস্টেমের নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পি সংখ্যক দশা একে অপরের সাথে অসমসূত্র সাম্যাবস্থায় বর্তমান। ওই নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে প্রত্যেক দশায় উপস্থিত অবয়বের সংখ্যা সি। এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে চলগুলির তাপমাত্রা, চাপ এবং উপাদানগুলির গঠিত যেমন মোল ভগ্নাংশ। প্রত্যেকটি দশার উপাদানগুলির সংযুক্তি প্রকাশ করার জন্য C-1টি মোল ভগ্নাংশ পদের প্রয়োজন। তাই পি সংখ্যক দশার জন্য পি ইন্টু C-1টি মোল ভগ্নাংশ বা গাঢ়ত্বের প্রয়োজন হচ্ছে। সিস্টেমের মোট অবস্থার কারক এর সংখ্যা ইকুয়াল টু গাঢ়ত্বের পদ সংখ্যা প্লাস তাপমাত্রা প্লাস চাপ, মানে পি ইন্টু C-1 প্লাস হচ্ছে 1 প্লাস 1, মানে পি ইন্টু C-1 প্লাস 2, এক যোগ করে 2 হয়ে গেল। এখন সিস্টেমের স্বাতন্ত্র্য মাত্রার ন্যূনতম নিরপেক্ষ কারকের সংখ্যা প্রতিটি উপাদান পি সংখ্যক দশার মধ্যে দিয়ে সাম্যাবস্থায় অবস্থান করছে। তাই প্রত্যেক উপাদানের রাসায়নিক বিভব পি সংখ্যক দশার মধ্যে সমান। ফলে প্রত্যেকটি অবয়বের ক্ষেত্রেই P-1 সংখ্যক সমীকরণ প্রয়োজন হবে। তাহলে সি সংখ্যক অবয়বের জন্য সমীকরণ সংখ্যা হবে পি ইন্টু সি ইন্টু P-1। সুতরাং ন্যূনতম কারকের সংখ্যা বা স্বাতন্ত্র্য মাত্রা এফ ইকুয়াল টু কী বলতে পারি, পি ইন্টু C-1 প্লাস 2 মাইনাস সি ইন্টু P-1। এই ক্যালকুলেশনটা করলে আজ দেখো C মাইনাস পি প্লাস 2 যেটা আমরা পেয়েছিলাম সেই দশাটা গিবসের দশা সূত্রটা প্রতিষ্ঠিত হয়ে গেল। যারা বিএসসি পাশে কেমিস্ট্রি তাদের এগুলো খুব ইম্পর্টেন্ট। নিম্নলিখিত সিস্টেমগুলির দশার সংখ্যা, অবয়ব সংখ্যা, স্বাতন্ত্র্য মাত্রা নির্ণয় করতে বলেছে। কার না, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl উভমুখী NH3 প্লাস HCl সাম্যাবস্থার ক্ষেত্রে এবং উপরোক্ত সাম্যে কিছু পরিমাণ NH3 যোগ করা হলে কী হবে না, NH4Cl থেকে কী পাচ্ছে NH3 প্লাস HCl। এই সাম্যদশার ক্ষেত্রে গ্যাসটির দশার সংখ্যা P2। কেন না, কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড আছে আর অ্যামোনিয়া আর HCl দুটোই গ্যাসগুলোর মিশ্রিত অবস্থায় রয়েছে, ফলে এটা একটাই দশা হিসেবে কাজ করছে। এখানে উপাদানের সংখ্যা F ইকুয়াল টু কত হচ্ছে 2। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া আর HCl, এই মানে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা উপাদান ধরা হচ্ছে, আর NH3 আর HCl এই দুটো মিলিয়ে একটা আসছে, তা দুটি গ্যাসীয়। এই অসমসূত্র সাম্যাবস্থায় ধ্রুবক কেপি ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ NH3 ইন্টু পার্শিয়াল প্রেশার HCl, মানে দুখানা পদ রয়েছে, এবার এই দুটো ইকুয়াল। সুতরাং সমীকরণ সংখ্যা হবে 2। তাহলে এখানে অবয়ব সংখ্যা কত হবে, সি ইকুয়াল টু 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। তাই দশার সমীকরণ অনুযায়ী এফ ইকুয়াল টু কী হবে, সি মাইনাস পি প্লাস 2, তো এটা বসালে হচ্ছে 1 মাইনাস 2 প্লাস 2 করলে এটা আসছে 1। এই সাম্যাবস্থায় অতিরিক্ত NH3 যোগ করলে কী হবে না, PH3 নট ইকুয়াল টু PHCl হয়ে যাবে, ফলে ও সম্পর্কিত সমীকরণের সংখ্যা যাবে 1, 2 থাকবে না। তাহলে অবয়ব সংখ্যা যাবে কত, 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। তাহলে সেক্ষেত্রে স্বাতন্ত্র্য মাত্রা হয়ে যাবে ফ্যাক্টর সি মাইনাস পি প্লাস 2 করে 2 মাইনাস 2 প্লাস 2 সমান সমান 2। নেক্সট আরেকটা উদাহরণ দেখি। CaCO3 সলিড থেকে তৈরি হচ্ছে CaO প্লাস CO2। এক্ষেত্রে দশের সঙ্গে পি হচ্ছে 3 কম্পোনেন্ট। দশের সঙ্গে 3 হচ্ছে কেন না, 3টে কঠিন, এটা এও আর এটা দুটো আলাদা, ভৌত ধর্ম আলাদা, মানে ভৌত দশা এক হলো, দার্শনিক ধর্ম আলাদা, তাই এই দুটো আলাদা কম্পোনেন্ট, আর CO2 আলাদা কম্পোনেন্ট, এটা মিশে থাকে না, আলাদাভাবে থাকে CS। এখানে উপাদানগুলির এস হচ্ছে 3, কিন্তু কেপি ইকুয়াল টু কত, শুধুমাত্র PCO2 এই সাম্যাবস্থার সমীকরণটাও বিদ্যমান, তাই এখানে সি হচ্ছে 3 মাইনাস 1 সমান সমান 2।
তাহলে সাধারণত এফ ইকুয়াল টু কত হবে, সি মাইনাস পি প্লাস টু, বসিয়ে দিই ভ্যালুগুলো, 2 মাইনাস 3 প্লাস 2 সমান সমান 1। ওটা কি উষ্ণতা স্থির এইরূপ দশা সামের ক্ষেত্রে দশা সমীকরণের রূপটি লিখতে বলেছে। তো গিবসের সমীকরণ হচ্ছে এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু, যেখানে 2 সংখ্যাটা হচ্ছে উষ্ণতা ও চাপের উপর নির্ভরশীল। এখানে কি বলেছে, স্থির উষ্ণতা, মানে সিস্টেমে উষ্ণতার কোনো স্থির রয়েছে ফলে এটা কোনো চলরাশি নয়, তো এটা 1 হয়ে যাবে, মানে সি এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 1। পরে চাপ উষ্ণতা যদি দুটোই স্থির থাকে তাহলে কী হবে, এটা দুটোই বাদ হয়ে যাবে, সেক্ষেত্রে কী হয়ে যাবে, এফ ইকুয়াল টু সি মাইনাস পি মানে আসবে সি মাইনাস পি আসবে, মানে 2টা থাকবে না, প্লাস 2টা থাকলো না। দেখা হচ্ছে এক অবয়বী দশা সাম্যের সহাবস্থানকারী সর্বাধিক দশার সংখ্যা 3। দেখো এক অবয়বী দশা সাম্য মানে এর অর্থ হচ্ছে অবয়ব সংখ্যা সি ইকুয়াল টু 1, তাহলে এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2 মানে 1 মাইনাস পি প্লাস 2 মানে 3 মাইনাস পি। একাকী দশা সাম্যাবস্থায় অবস্থান করলে সিস্টেমটি স্বাতন্ত্র মাত্রা কমে যায়, অর্থাৎ সর্বাধিক দশা যখন অবস্থান করে তখন স্বাতন্ত্র মাত্রা সর্বনিম্ন হবে, অর্থাৎ এফ ইকুয়াল টু 0। ফলে ওপরের সমীকরণ অনুযায়ী 0 ইকুয়াল টু পি 3 মাইনাস পি, তাহলে পি ইকুয়াল টু 3, অর্থাৎ এক অবয়বী দশার সাম্যে সহাবস্থানকারী সর্বাধিক দশার সংখ্যা হবে 3। বটে NaCl এর জলীয় দ্রবণের উপাদান সংখ্যা 3 হলেও এর অবয়ব সংখ্যা 2 ব্যাখ্যা করতে বলেছে। দেখো NaCl এর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na প্লাস Cl মাইনাস আয়ন উৎপন্ন করছে, তাই জলীয় দ্রবণে H2O, Na প্লাস এবং Cl মাইনাস 3টি উপাদান S বিদ্যমান, কিন্তু দ্রবণের তড়িৎ প্রসূমতার কারণে কনসেন্ট্রেশন অফ Na প্লাস ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস হয়, তাই এখানে সম্পর্কিত সমীকরণের সংখ্যা R ইকুয়াল টু 1। তাহলে অবয়ব সংখ্যা কী হবে, সি ইকুয়াল টু এস মাইনাস আর ইকুয়াল টু 3 মাইনাস 1 সমান সমান 2। তাই বলা যায় NaCl এর জলীয় দ্রবণে উপাদানের সংখ্যা 3 হলেও অবয়ব সংখ্যা 2। পরের কোশ্চেন, N2O4 গ্যাস থেকে 2NO2 এই সাম্যাবস্থায় দশা সংখ্যা, অবয়ব সংখ্যা ও স্বাতন্ত্র মাত্রা নির্ণয় করতে বলেছে। দেখো N2O4 ব্র্যাকেটে জি বহুমুখী 2NO2 গি এই একটি সমসত্ব সাম্যের উপাদানে 2টি গ্যাস মিশে থাকে, সেটি সমসত্ব মিশ্রণ তৈরি করেছে, অর্থাৎ দশার সংখ্যা পি ইকুয়াল টু 1। যদি এখানে 2টি উপাদান এস আছে কিন্তু এখানে উপাদানগুলির মধ্যে সমীকরণ বর্তমান কী রয়েছে, কেপি ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার হবে NO2 স্কোয়ার বাই পার্শিয়াল প্রেসার হবে N2O4, অর্থাৎ অবয়বের সঙ্গে সি ইকুয়াল টু কত হবে, এস মাইনাস আর মানে 2 মাইনাস 1 শোনো 1। তাহলে স্বাতন্ত্র মাত্রা এফ ইকুয়াল টু কী হবে, সি মাইনাস পি প্লাস 2 মানে 1 মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তাপমাত্রা এবং চাপ উভয়ই নিরপেক্ষ চলরাশি। আংশিক মিশ্রণযুক্ত দুটি তরলের সংকট তাপমাত্রায় স্বাতন্ত্র মাত্রা নির্ণয় করতে বলেছে। সংকট তাপমাত্রা অর্থাৎ CST ক্রিটিক্যাল স্টেট অফ টেম্পারেচার হলো সেই তাপমাত্রা যেখানে পরস্পর অমিশ্রণযোগ্য দুটি তরল মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে, ফলে তরল দুটির মিশ্রণ এবং তাদের সংশ্লিষ্ট বাষ্প দুটি পৃথক দশা সৃষ্টি করে, অর্থাৎ পি ইকুয়াল টু 2। এখানে অবয়ব সংখ্যা 2। এছাড়া সংকট তাপমাত্রায় চাপ নির্দিষ্ট এবং দুটি অনুদ্বায়ী দ্রবণের সংযুক্তি সমান হয়, ফলে স্বাতন্ত্র মাত্রা 2 হ্রাস হয়। এখানে এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2 মাইনাস 1 মাইনাস 1 মানে 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 অর্থাৎ 0। অর্থাৎ সংকট তাপমাত্রায় সিস্টেমের সংকট দ্রবণ তাপমাত্রায় সিস্টেমের কোনো নিরপেক্ষ চলরাশির পরিবর্তন করা যাবে না, সব কিছু ফিক্সড থাকবে। বোঝা গেল? আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।